ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশ দুটির মধ্যে স্থায়ী যুদ্ধ শুরু হলে তাদের মিত্ররা কি যুদ্ধে অংশ নেবে, এই নিয়ে সাধারণ মানুষ থেকে বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের মিসাইল হামলার পর ক্ষিপ্ত হয় তেহরান। প্রতিশোধ নিতে গেল শনিবার ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলও শুক্রবার ইরানে পাল্টা হামলা চালায়। এ নিয়ে আবারও সতর্কবার্তা উচ্চারণ করে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েল স্বার্থ বিরোধী কাজ করলে ইরান তার তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। শুক্রবার ইরানে মিসাইল হামলার দাবি করে ইসরায়েল, তবে ইরান তা অস্বীকার করে বলে মিসাইল নয়, ড্রোন হামলা ছিল এবং তা ভূপাতিত করা হয়েছে। হামলার সত্যতা নিয়ে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, উভয় পক্ষই মিথ্যাচার করছে। মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারো বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুই পক্ষই মিথ্যাচার করছে। ইরানের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কোনো পক্ষকেই সমর্থন দিচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট। এর আগে চীন, সৌদি আরবও তাদের অবস্থান পরিষ্কার করে। তারা উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ইসরায়েলের হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্য নিয়ে অনেকের আগ্রহ আছে। এখন সেখানে যা ঘটছে তা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি বলবো ইসরায়েল ইরান নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এদিকে ইরানে ইসরায়েলের পাল্টা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র কোনো ধরনের সংঘাতের সাথে জড়িত নয়। আমরা G7 এর সংঘাত নিরসনে আলোচনা করছি। আমাদের দৃষ্টি ইসরায়েল যাতে নিজের আত্মরক্ষা করতে পারে, তবে কোনো ধরনের যুদ্ধ আমরা চাই না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ দেশ বিশ্বে নতুন করে কোনো সংঘাত চাচ্ছে না, কেননা এতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব দেখা দেবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।